ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নির্যাতন বন্ধে বিভিন্ন সময় ইসরায়েল বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। 2019 সালে দেশ ছাড়লেও তার নেতৃত্বেই ইসরায়েলি আগ্রাসন রুখতে লড়ে গেছে হামাস। ইসমাইল হানিয়ার পুরো নাম ইসমাইল আব্দুস সালাম আহমেদ হানিয়া। 1963 সালের 29 জানুয়ারি গাজার আল-শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন তিনি। হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকে এই গোষ্ঠীটির শীর্ষ নেতা মনে করা হয়। 1988 সালে মিশরের মুসলিম ব্রাদারহুডের শাখা হিসেবে হামাসের সৃষ্টি হয়। ইসরায়েল বিরোধী অপারেশনে যুক্ত থাকায় 1989 সালে হানিয়াকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। 1992 সালে তাকে হামাসের অন্যান্য নেতাদের সঙ্গে দক্ষিণ লেবাননের একটি জনমানব শূন্য স্থানে নির্বাসিত করা হয়। 1 বছর নির্বাসনে থাকার পর 1993 সালে গাজায় ফেরেন হানিয়া। 1997 সালে হামাসের মতাদর্শী গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান। সে বছর হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমা দেয় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ। হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন বলে মনে করা হতো। 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আহমেদ ইয়াসিন। 2006 সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টিকে পরাজিত করে হামাস। সে সময় হামাসের রাজনৈতিক নেতৃত্ব দেন হানিয়া। এরপর হানিয়াকে দেশটির প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন মাহমুদ আব্বাস। 2007 সালে মাহমুদ আব্বাস হানিয়াকে পদচ্যুত করে সালাম ফাইয়াদকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন। ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যায়িত করেন হানিয়া। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর ফাত্তার কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। 2017 সালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হন ইসমাইল হানিয়া। এরপর থেকেই হামাসের প্রধান হিসেবে গাজা, পশ্চিম তীর ও প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন তিনি। 2018 সালে তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্র। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।